আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও এখানে খুব ভালো আছি। আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। গুড মর্নিং ভিউয়ার্স। আমি এখানে আগের দিন রাতের বেলা 1 চামচ চিয়া সিড জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। সকালবেলা আরেকটু জল নিয়ে সেটাকে ভালো করে গুলে খাচ্ছি। চিয়া সিডস আমাদের শরীরের জন্য খুবই উপকারী। যাদের কোলেস্টেরল বেশি থাকে তাদের জন্য তো খুবই ভালো। তাছাড়া আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকেও অনেক ভালো রাখতে সাহায্য করে। হার্টের অনেক প্রবলেম থেকেও চিয়া সিডস আমাদেরকে রক্ষা করে। তো আমি প্রত্যেকদিন খাই না, মাঝে মধ্যে আমার যখন ইচ্ছা হয় তখন খাই। এখানে আমি ডাস্টিং করছি। যেহেতু আমি প্রত্যেকদিন ডাস্টিং করি, ওই কারণে আমার 5 মিনিটের মধ্যে সমস্ত ডাস্টিংয়ের কাজটা হয়ে যায়। আমি প্রত্যেকদিনই জানলাগুলো ভালো করে ডাস্টার দিয়ে একটু ঝেড়ে নিই, যাতে মাকড়সার ঝুল না হয়। আর পর্দার ফাঁকে ফাঁকে অনেক সময় মাকড়সার ঝুল হয় বা ধুলো জমে, তো সেগুলোও আমি ডাস্টারটা দিয়ে ভালো করে ঝেড়ে নিই। তাই জন্য সবসময় আমার পর্দা পরিষ্কারই থাকে, অত বেশি ধুতে লাগে না। দরজার ওপরের কর্নারগুলো আমি এভাবে ডাস্টার চালিয়ে নিই, যাতে করে কোনো ধুলো না জমে। আমাদের ওপরতলায় থাকে, খুব চিল্লায় কুকুরটা। হাজব্যান্ড যখন যায় তখন ওর ওপর একটু বেশি খ্যাঁকা করে, আমার ওপরে করে না, আর বাইরের লোকদের করে খুব। এমনি কিন্তু খুব শান্ত, আদুরে কুকুর। তো কী যেন বলছিলাম, ও বলছিলাম যে আমাদের সামনেটা যদি একটুখানি সবুজ গাছপালা থাকতো তাহলে ভালো লাগতো, কিন্তু সবই তো বিল্ডিং। এখান থেকে যতটুকু চোখ যায় সেটুকুই এনজয় করি। আর এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না, রান্নাবাড়ি শুরু করতে হবে, সকালের খাবার দাওয়া শুরু করতে হবে, সব কিছু কাজই করতে হবে। খুব ভালো ওয়েদার আজকে। এখানে আমি ব্রেকফাস্টে পোহা বানাচ্ছি। সকালবেলা উঠে আজকে তাড়াতাড়ি চুল আঁচড়ায়নি, এত মানে বাইরের ওয়েদারটা এত ভালো, অর্ধেকটা সময় পুরো জানলার ধারে দাঁড়িয়েই চলে গেছে। আর এখানে জামা কাপড়গুলো কেচে দিয়েছি একটু আগেই, মেলেও দিয়েছি। আর কিছু জামা কাপড় আমার বাইরে আছে, একটুখানি টেনশনে রয়েছে, যদি হুট করে বৃষ্টি আসে না তাহলে বাইরে যে জামা কাপড়গুলো রয়েছে যেগুলো শুকিয়ে যাবে সেগুলো আবার ভিজে যাবে, ওই কারণে বৃষ্টি আসার সাথে সাথেই তুলে আনতে হয় ওগুলো। আর আজকে আমি লাঞ্চে বানাবো ছোলার ডাল আর চিকেন রেজালা, মাংস বার করে রেখেছি, কাটাকুটি করতে লাগবে। দেওয়ালের যে কর্নারগুলো থাকে সেগুলো ঘর মোছার পরও কিন্তু নোংরাই থেকে যায়, ভালো করে পরিষ্কার হয় না। তাই আমি যখন সময় পাই তখন আমি একটা পাতলা কাপড় দিয়ে সেই কর্নারগুলো ভালো করে হাত দিয়ে ঘষে পরিষ্কার করে নিই, তাহলেই পরিষ্কার হয়ে যায়। শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা। এখানে আমি ছোলার ডাল বসাচ্ছি। আমার হাজবেন্ড যেহেতু ডাল ছাড়া খেতে পারে না, ওই কারণে আমাকে প্রায় প্রত্যেক দিনই ডাল বানাতে হয়। এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, চিনি দিয়েছি, তারপরে একটু ভাজা করে ডালটা দিয়ে দিয়েছি। ডালটা ভাজা করে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়েছি, তারপর কয়েকটা সিটি দিয়েছি। চিকেন রেজালা বানানোর জন্য আমি একটু কাজু নিয়েছি, সেই সাথে আমি 2 চামচ পোস্ত নিয়েছি। প্রথমে আমি এই দুটোকে একসাথে গ্রাইন্ড করে নেব, তারপরে জল দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি। এখানে মাংসটাকে আমি 2 চামচ সাদা তেল, একটু জিঞ্জার গার্লিক পেস্ট, হাফ কাপ টক দই আর পরিমাণ মতো লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম অন্ততপক্ষে 20 মিনিটের জন্য। এখানে কড়াইতে আমি 2 চামচ মতো সাদা তেল দিয়ে একটু হলুদ দিয়েছিলাম, তার মধ্যে আমি 2 শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে 2 পেঁয়াজ আর 2 কাঁচা লঙ্কা একসাথে
পেস্ট করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিয়েছি। এটা ভাজা ভাজা হওয়ার পরে এর মধ্যে আমি জিঞ্জার গার্লিক পেস্ট দিয়েও এটা ভালো করে একটুখানি কষিয়ে নিয়েছি। তারপরে ম্যারিনেট করা মাংসটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। চিকেন রেজালাটা বসিয়েছি, এখন আস্তে আস্তে ওটা কষতে থাকুক। পরে আমি কাজু বাটা আর যে পোস্ত বাটা রয়েছে সেটা দেবো। আর এখানে কালকের একটু ডাল আছে, মানে একদম অল্প, একজনেরও হবে না, ওই কারণে ডাল করলাম। আর এটা দুপুরবেলা হয়ে যাবে। এই চলছে। আর আমার গ্যাস আসবে বলে এই সিলিন্ডারটা বাইরে রেখে দিয়েছি, নাহলে ওই যখন গ্যাস আসে তখন ওই পেছন দিক থেকে টেনে টেনে না নিয়ে আসা অসুবিধা হয়ে যায়। আগে থেকে এনে রেখে দিই, তাহলে যখন আসে তাড়াতাড়ি করে গ্যাসের নিচে আমি এরকম একটা ম্যাট পেতে রাখি, ওইখানেও পাতা থাকে আর ওটা টেনে আনতে সুবিধা হয়, মেঝেতে স্ক্র্যাচ পড়ে না। অনেক সময় এমনি করলে স্ক্র্যাচ পড়ে যায়। তো তাছাড়া গ্যাসের সাথে ওই একটা যে চাকাওয়ালা যে হুইল টেনে টেনে আনার যে ইয়েটা দিয়েছিল ওটাও আছে, কিন্তু ওটাও দিয়ে একটা টানলে পরেও দেখি খুব মানে স্ক্র্যাচ পড়ে যায় মেঝেটাতে, ওই কারণে এই জুগাড়টা করেছি। কাজু আর পোস্ত বাটা দিয়ে মাংসটা কষাতে কষাতেই গ্যাসের লোকও চলে এসছে। আমার গ্যাসের পাইপটা এখানে চেঞ্জ করা হচ্ছে। भैया स्टोव गरम है, हाँ थोड़ा गरम है, बहुत हॉट है, इसलिए थोड़ा लाइटर ऊपर ऊपर। ठीक है ना? हाँ हाँ ठीक है। कितने साल बाद चेंज करना पड़ता है ये पाइप? तो 1 ईयर। अच्छा 1 ईयर बाद कौन चेंज करता है? রান্না করতে করতে গ্যাসটা আসলো, চেঞ্জ করে দিলে, সেই সাথে গ্যাসের পাইপটাও চেঞ্জ করে দিল। এখন আবার রান্নাটা বসাতে হবে। চিকেন রেজালা করতে করতে এটা বন্ধ করে দিয়েছিলাম। আমার চিকেন পুরো কমপ্লিট হয়ে গেছে। এটার মধ্যে চাইলে বেরেস্তা দেওয়া যায়, কিন্তু আমি আর দিলাম না, ওটা দিলে আরও ভালো লাগবে খেতে। আমি নর্মালি করেছি, দারুণ হয়েছে খেতে। খাওয়া দাওয়ার পর আমার যে জামা কাপড়গুলো ব্যালকনিতে মেলা ছিল সেগুলো মোটামুটি শুকিয়ে যায়, তো আমি তখনই সেগুলো তুলে নিয়ে ভাঁজ করে আমার আলমারিতে রেখে দিই। চলুন তাহলে আমার ব্লগটা আমি আজকে এখানেই এন্ড করছি। আমার হাজব্যান্ড মোবাইল শুনতে শুনতেই ঘুমিয়ে পড়েছে, ওই কারণে আওয়াজ পেতে পারেন হয়তো মোবাইলের। এখন মোবাইলটা নিতে গেলে ও ঘুম ভেঙে যেতে পারে, ওই কারণে আর মোবাইলটা নিতে গেলাম না, ঘুমাচ্ছে ঘুমাক। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের শরীর আর মনের খেয়াল রাখবেন। আর আমার ব্লগিং চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক আর সাবস্ক্রাইব করে দিতে পারেন। টাটা।